যদি কোনো ব্যক্তি ভালো আমল না করে কবরে যায়, কবরে কেমন আযাব হবে? আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, সাহাবীরা বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা যখন কবরে চলে যাব, কবরে আমাদের সাথে কেমন আচরণ করবে? আমার নবী বলেছে, যে ব্যক্তি ঈমান নিয়ে কবরে যাবে, আমল নিয়ে কবরে যাবে, সেই ব্যক্তির সাথে ভালো ব্যবহার করবে ফেরেশতারা। আর যদি তুমি ঈমান আমল না নিয়ে যেতে পারো, ফেরেশতারা তোমার সাথে খুবই কঠোর ব্যবহার করবে, তোমাকে তোমার পেটের বান্দা হিসেবে চিনবে না, তখন তোমাকে চিনবে গুনাহগার হিসেবে। তখন আল্লাহ ডাকতে বলবে, আপনার যে সমস্ত উম্মতেরা দুনিয়ার জমিনে গুনাহ করেছে, দুনিয়ার জমিনে পাপ কাজ করেছে, অন্যায় করেছে, তাদের জন্য কবরে রয়েছে কঠিন আযাব, এবং তাদের জন্য কবরে আমি আল্লাহ জাহান্নাম থেকে কবর পর্যন্ত এমন একটা রাস্তা করে দেব, যে রাস্তা দিয়ে জাহান্নামের আগুনের ভাপ তাদের কবরে আসতে থাকবে। আর তারা চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে, রব্বে কারীম, আমাদেরকে বাঁচাও, বাঁচাও, আমাদেরকে বাঁচাও। চিৎকার করতে থাকবে, বলতে থাকবে, আল্লাহ আমাদেরকে বাঁচাও, এই কঠিন মুসিবত থেকে আমাদেরকে বাঁচাও। কিন্তু ওই দিন বাঁচানোর মতো কেউ থাকবে না, ওই দিন বাঁচানোর মতো কেউ থাকবে না। নবী বলেন, যে ব্যক্তি আমল নিয়ে কবরে যাবে, ঈমান নিয়ে কবরে যাইতে পারবে, ওই ব্যক্তির কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান করে দেবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির কবরটা আমার আল্লাহ জান্নাত থেকে একটা রাস্তা করে দিবেন কবর পর্যন্ত, যে রাস্তা দিয়ে জান্নাতের সুঘ্রাণ তার কবরের মধ্যে আসতে থাকবে, এবং জান্নাতের সমস্ত নাম নিয়ামত সে পাইতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। ভালো আমল করলে ভালো জায়গায় যাওয়া যায়, ঠিক কিনা? ভালো আমল করার দরকার আছে না নাই? আছে। দেশে দেশে মিসামাত মাতার দরকার আছে না নাই? আছে। মিসামাতের দরকার আছে? যে ব্যক্তি হক পথে চলবে, সত্য পথে চলবে, যে ব্যক্তি সঠিক রাস্তায় চলবে, দ্বীন ইসলামের উপরে চলবে, আল্লাহ বলেন, ওই ব্যক্তিকে আমি আল্লাহ কবর থেকে হাসর পর্যন্ত সমস্ত রাস্তাকে আমি আল্লাহ নিজ দায়িত্বে সহজ করে দেব। সেই জন্য ভালো আমল করার দরকার আছে না? যদি ভালো আমল করে কবরে যেতে পারো, কবর তোমার সাথে ভালো ব্যবহার করবে, আর কবর তোমাকে চিনবে না, ঠিক কিনা বলুন? কবর কাকে চিনে? আমিনকে চিনে না। কবর চিনে ওই ব্যক্তিকে, যে ব্যক্তির আমল ভালো, ওই ব্যক্তিকে কবর চিনবে। কবর এই ব্যক্তির সাথে ভালো ব্যবহার করবে যে ব্যক্তির আমল ভালো ছিল। আল্লাহ কুরআনে বলছেন, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা আমল সালিহ করেছে, ভালো কাজ করেছে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা হকের পথে চলেছে, যারা সত্যের পথে চলেছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা সবুরের সাথে দুনিয়াদারি করেছে, সবুর করেছে, শুকরগুজারি করেছে, ওই সমস্ত বান্দাদের জন্য আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, তাদের জন্য আমার জান্নাতুল ফেরদাউস অপেক্ষা করতেছে। জান্নাতুল ফেরদাউস কেমন? যে সমস্ত উম্মতেরা জান্নাতুল ফেরদাউসের মধ্যে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, যে সমস্ত বান্দাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করবেন, ওই সমস্ত বান্দারা হবে দুনিয়ার সমস্ত মানুষের থেকে আলাদা। জান্নাতুল ফেরদাউসটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জান্নাত, সর্বশ্রেষ্ঠ জান্নাতের মধ্যে জান্নাতুল ফেরদাউস হচ্ছে সর্বশ্রেষ্ঠ। যে জান্নাতে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিন বান্দাদের জন্য রেখেছেন, যেখানে মুমিন বান্দা যারা আল্লাহর হুকুম বিধিবিধান মেনে চলবে, আল্লাহর সমস্ত বিধান মেনে চলবে, ওই সমস্ত বান্দাদের জন্য আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউস রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আজকে আওয়াজ কমে গেল কেন?
জান্নাতুল ফেরদাউস যাওয়ার আওয়াজ করতেছে। জান্নাতুল ফেরদাউস কি? আমার নবী বলেন জান্নাতুল ফেরদাউস হচ্ছে সেই ব্যক্তিদের জন্য যারা দুনিয়াতে হকের পথে নিজের নফসের প্রতি জিহাদ করে নিজেকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রেখে যে বাঁচায়া আসতে পারবে, ঈমান নিয়ে কবরে আসতে পারবে, সেই ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউস।